আমরা রাজপথে যাকে ভালোবেসে মাথা খোঁজাটাই দিয়েছিলাম, আজ সেই আমার সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনই এক ঘটনার অভিযোগ উঠেছে হবিগঞ্জের সোনারঘাট উপজেলার মুরারবন্দ এলাকায়। স্থানীয় সূত্র জানায়, মুরারবন্দ মাজার শরীফকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়ে উত্তেজনা। মাজারের খাদেমদের একটি পক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এলাকাবাসী। অভিযোগ অনুযায়ী খাদেমদের পক্ষ থেকে স্থানীয়দেরকে মাজারের সম্মান রক্ষার কথা বলে পুরাতন রাস্তা ব্যবহার না করে নতুন একটি রাস্তা নির্মাণের নির্দেশ দেওয়া হয়। এতে এলাকাবাসী সম্মিলিতভাবে নতুন রাস্তার কাজ শুরু করেন। এ সময় নতুন রাস্তার পাশে থাকে একটি দেয়ালও খাদেমদের নির্দেশেই ভেঙে ফেলা হয় বলে দাবি করা হয়। তবে পরবর্তীতে পরিস্থিতি ঘুরে যায়। অভিযোগ রয়েছে, একই খাদেমের একটি দল এসে ওই রাস্তার কাজ বন্ধ করতে বলে এবং এলাকাবাসীকে বিভিন্নভাবে বাধা প্রদান করে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। যে বিরোধী মাজার ভাঙ্গন নিয়ে একটা অভিযোগ আমার উপরে খাদিম ফ্যামিলিরা উঠাইছে, বিভিন্ন পত্রপত্রিকায়ও দিয়েছে। মূলত তাদের সবার অনুমতিক্রমেই ওয়াল ভাঙ্গা রাস্তা নতুন করে করা আমার বাড়ির থেকে এটা অনুমতি সবাই দিয়েছে। গত 19 রমজানে আমি বেলা 3টার দিক থেকে মাটি আনা শুরু করছি। খাদেম শফিক, বিংরাজ মিয়া সবাই উপস্থিত ছিল। রাত্রে বিংরাজ মিয়া আইসা ওয়াল ভাঙ্গা সম্পর্কে বলছে যে আর একটু বড় করে ভাঙ্গার জন্য। বিংরাজ মিয়ার ছেলে আইসা বলছে যে জহির আইয়া বলছে যে রাস্তাটা সুন্দর হইতেছে। বিংরাজ মিয়া আবার আমার যে মাটির কন্ট্রাক্টর সে বলছে যে তুমি মাটি এত বেশি ফেলাও কেন, তোরা করে ফেলাইয়া যাও। ওলি আইসা আমারে দেখাইয়া গেছে যে কোন দিকে রাস্তাটা আমি করব, প্ল্যান করে দেওয়া গেছে। তার অনুমতি ক্রমে আমি যেদিকে বলছে এদিকে রাস্তা নিয়ে আসছি। আমার মাটির কন্ট্রাক্টর ছিল 8 নম্বর ইউনিয়নের জয়নাল বলিয়া নাম। জয়নাল বর্তমানে ও আছে, তারে বলছে কিনা এটা সে সাক্ষী দেবে। বিংরাজ মেদে একজন মুরব্বী মানুষ, উনি আমারে দেখাইছে যে এইভাবে না সেইভাবে ফেলাও। খাদিম পরিবারের বেশ কয়েকজন লোকে অনুমতি দিয়েছে দলিল মারে। এরা রাস্তা লাগে, এরা দুর্নীতিবাদ, এরা মিথ্যাবাদী। রাস্তা যে সময় করা হয়েছে এই সময় খাদিম ফ্যামিলির সবাই তারার অনুমতি দিয়েছে। তারা রাস্তা মাটি আইনা ফেলাইতেছে। মাটি মনে হয় 200-250 গাড়ি মাটি পড়ছে। তখন আইয়া 2 দিন ভর আইয়া এরা তারা কইতেছে আমরা তো অনুমতি দিছে না। তখন আমরা ফ্যামিলির সব খাদিম হলেও জিজ্ঞাসি, তোমরা অনুমতি দেও না করো কেনে, বেটা যে রাস্তা খুঁড়ে লিখছে তো না করো কেনে। তখন এরা উনকায় একজনে আরেকজনের ঠেলা দেয়। এ বিষয়ে এলাকাবাসী যখন পূর্বের নির্দেশনা কথা তুলে ধরেন, তখন খাদেমরা সেই বক্তব্য অস্বীকার করেন। বর্তমানে ওই এলাকার চলাফেরা রাস্তা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এই যে দেখেন আমাদের রাস্তাটা ব্যারিকেড দিয়ে তারা এইভাবে বন্ধ করতেছে। প্রতিটা জায়গায় তারা এইভাবে পিলার দিয়ে ব্যারিকেড দেয়। ঘটনার বিষয়ে বিডিএস নিউজের পক্ষ থেকে খাদেম বিংরাজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নতুন রাস্তা নির্মাণের নির্দেশ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। ওই পাশে যে রাস্তাটা ছিল আপনারা অনুমতি দিয়েছিলেন, দেওয়ার পরে ওনারা রাস্তা কাজ শুরু করছে। এর পরবর্তীতে নাকি আপনারা আবার বলছেন যে আমরা অনুমতি দেই নাই এবং ওনাদের বিরুদ্ধে নাকি আপনারা মামলা করেছেন। এটা আমরা একটু জানতে চাচ্ছি, আপনারা অনুমতি দিয়েছিলেন কিনা? নতুন রাস্তা তো অনুমতিতে তো ওইসব হলেই দিছে মনে হয়। সবাই তারা খুঁজে, আমরা কি সবটা খুঁজাতো না। আমার মাথা আমার শরীরে দুর্বল। এদিকে এলাকাবাসী আরো অভিযোগ করেন, বর্তমান খাদেমদের অনেকেই স্থানীয় নন। তারা মাজারের অর্থ ব্যবহার করে ব্যক্তিগতভাবে বাড়ি নির্মাণ করেছেন এবং স্থানীয়দের উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেছেন। অভিযোগে আরো বলা হয়, সর্বজনীয় কবরস্থানকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দাবি করে সেখানে এলাকার মানুষদেরকে কবর দেওয়া থেকে বাধা প্রদান করা হচ্ছে। এমনকি কবরের স্থাপনা বিক্রির অভিযোগ উঠেছে খাদেমদের বিরুদ্ধে। এই যে দেখেন আমাদের পূর্বপুরুষের কবরস্থান, কবর দাদা আছেন, দাদা আছেন, আমার চাচারা আছে, হাজী মনফুরুল্লাহ নামে যার নামে রেকর্ড আছে, এনার কবরটা এই যে। আমার বাড়ি মুরারবন 120 আউলিয়ার দরবার শরীফ। এখানে আমি এলাকার সর্দার হিসাবে আছি। আমাদের অভিযোগ রয়েছে মুরারবন জনসাধারণের জন্য কবরস্থান। এটা ওয়াকফ স্টেটে, এমন কুতুবুল আউলিয়া ওয়াকফ স্টেট এই স্পষ্ট লেখা আছে জনসাধারণের জন্য ব্যবহারের জন্য উপযুক্ত। কিন্তু এটা ওয়াকফের জায়গা, এরা কবরস্থান, বিভিন্ন কবরস্থান বাইরের মানুষের কাছে বিক্রি করে। কবরস্থান, একটা কবরস্থান 2 লাখ 3 লাখ টাকা বাইরের মানুষের কাছে বিক্রি করে টাকা পায়। এরা এইভাবে বেচা আমাদের পূর্বপুরুষ যারা এখানে কবরস্থান দিত তারার পাশে অনবরত কবরস্থানের উপরে আবার কবরস্থান বিক্রি করতেছে। এরা অনেক দিন থেকে বিক্রি করতেছে। আমাদের গ্রামের মানুষ খুব সাধারণ মানুষ, এরা তো পেশ কাজ বোঝে না। এরা
এই পরিস্থিতিতে সোনারুঘাটের মুরারবন্দ গ্রামের বাসিন্দারা দ্রুত কবরস্থান, রাস্তা ও মসজিদ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। শেখ সাদি, বিডিএস নিউজ, হবিগঞ্জ।